পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব এই 120 পৃষ্ঠা। তো 120 পৃষ্ঠার আজকে সমাধান করব। তো এই গল্পটির নাম হচ্ছে, যেখানে দেওয়া আছে, এই গল্পটির নাম হচ্ছে দৈত্য ও জেলে। এই হচ্ছে দৈত্য ও জেলে। তো আমরা আজকে দৈত্য ও জেলে যে যে গল্পের কাহিনী আছে সেটি, এই প্রশ্নগুলো, শূন্যস্থান সমস্ত কিছু আমরা সমাধান করব। তো এই গল্পটি যদি তোমরা পড়ে নাও তাহলে এর সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবা। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। আর এই যে এখানে আছে 119 পৃষ্ঠায়, এই যে 2 নাম্বার আছে, তোমরা আবার এইটা সমাধান না দিলে বলবা যে এটা করা হয় নাই, এই পৃষ্ঠার ভিডিও দেন, এরকম অনেকে আমার কমেন্ট করছে। আমি এরকম প্রশ্ন উত্তর দেওয়াই থাকে, তোমরা না বুঝে কমেন্ট করো যে এই পৃষ্ঠার ভিডিও দেন, এই পৃষ্ঠার ভিডিও দেন। এগুলোর উত্তর কিন্তু এই যে দেখো এখানে দেওয়াই আছে। এই যে অর্থ জেনে নিই ও বাক্য লিখি। তো এখানে যে অর্থ কি, জেলে মানে মৎস্য শিকারী, আর বাক্য কি, এই যে এই এতটুকু হচ্ছে বাক্য, জেলেরা মাছ বেচে সংসার চালায়। তো এখানে প্রত্যেকটারই, এই দেখো প্রত্যেকটারই অর্থ এবং বাক্য প্রত্যেকটা এখানে করে দেওয়া আছে। তো তোমরা এটা পড়ে নিও, মুখস্থ করে নিও। তো এটার তো বোঝানোর কিছু নাই, পরে আবার বলবা যে এটার ভিডিও দেন, এটার ভিডিও দেন, এই জন্য আমি বলে দিলাম। আর এই যে এখানে আছে যে জেনে নি, এই জেনে নি মানে কি, এটা কি জানো? এটা হচ্ছে এই যে গল্পটি তোমরা এখানে পড়বা, এই পৃষ্ঠার এই গল্পের যে যে মূল কাহিনী আছে, সেই মূল কাহিনী মিলেই এখানে একটি অনুশীলন লিখতে বলা হবে। সেই অনুশীলনটি এখানে লিখেছে, মূল যে বিষয়বস্তু কাহিনীটি, সেই কাহিনীটি শুধু, আর কিছু না। তাহলে চলো আমরা এখন 3 নাম্বারটি পূরণ করি। 3 নাম্বার এখানে কি দেওয়া আছে? 3 নাম্বার এখানে ক নাম্বারে বলা আছে, সে প্রতিদিন নদীতে ড্যাশ করে জাল ফেলতো। তো সে প্রতিদিন নদীতে ড্যাশ করে জাল ফেলতো, কি করে জাল ফেলতো? তো চলো আমরা উত্তরটি লিখে নিই। 5 বার করে জাল ফেলতো। তাহলে চলো আমরা উত্তরটি জুম করে লিখে নিই। ছয় চন্দ্রবিন্দু আকার, 5 বার, বয় আকার, বার, 5 বার করে জাল ফেলতো, ঠিক আছে। তারপর এখানে খ নাম্বারে কি বলেছে? বলতে বলতে জেলে ড্যাশ বারের মতো একটা ড্যাশ ছুঁড়ে মারলো। তাহলে উত্তরটি কি হবে? তাহলে সঠিক উত্তরটি হবে, শেষ বারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারলো। তাহলে আমরা উত্তরটি এখন এখানে লিখে নিই, ঠিক আছে। আমি জুম করে দিচ্ছি, লিখে দিচ্ছি। তালবস্য একার, পেট কাটার মধ্যে শেষ বারের মতো জালটা পানিতে, পয়াকারে পা, দন্তে নয় রশ্মি, তয়াকারিতে পানিতে। তাহলে উত্তরটি তোমরা দেখলা, বলতে বলতে জেলে শেষ বারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারলো, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের খ নম্বরের উত্তর। এখন আমরা দেখব গ নাম্বারে কি আছে। গ নাম্বারে বলেছে, তোমার জন্য ড্যাশ একটা খবর নিয়ে এসেছি। তার উত্তরটি কি হবে? তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। তাহলে এখানে হবে জব্বর, বর্গের জ, বয় বয়, র, জব্বর। তাহলে কি, তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে আছে, কেন তুমি আমাকে ড্যাশ চাইছো, হবে মারতে চাইছো। কেন তুমি আমাকে মারতে চাইছো? তো চলো আমরা উত্তরটি লিখে নিই। ময় আকার, রমার, তয়কারিতে মারতে। কেন তুমি আমাকে মারতে চাইছো? তো আমরা উত্তরটি লিখে নিলাম। লেখার পরে এখন ও নাম্বারে কি বলেছে? ও নাম্বারে বলেছে, দৈত্য এবার বলল, তোমার ড্যাশ কি শুনবে?
দৈত্য এবার বলল তোমার গোস্তাকি কি শুনবে। তো আমরা এখন এটা লিখি গোস্তাকি। গৌকারে গো, দন্তে শয়, তয়াকারে তা, গোস্তা কয় রস্যিকারে কি, গোস্তাকি। তাহলে কি হবে, গকার গো দন্তের শয় তয় আকার কয় রস্যি, গোস্তাকি কি শুনবে। তো এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে। 3 নম্বরের শূন্যস্থান আমরা পূরণ করে ফেললাম। এখন আমরা চলে যাব 4 নম্বরের সমাধানে। এখন এখানে 4 নম্বরে কি আছে, এই দেখো 4 নম্বরে বলেছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের শব্দের সঙ্গে মেলাও। তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই। হ্যাঁ, তো দেখে নেওয়ার আগে আমরা এখানে সংখ্যা দিয়ে নিই, তাহলে আমাদের মিলাইতে অনেক সহজ হবে। 3, 4, 5, 6, 7, 8। তো আমরা সংখ্যা দিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এগুলোকে মিলাবো। গরিব, গরিব অর্থ কি, তাহলে গরিব অর্থ কি, গরিব, গরিব অর্থ জেলে, এই যে জেলে। তারপরে মাটির কি হবে, মাটির জ্বালা, আমি ভালো করে জুম করে লিখে দিই, মাটির জ্বালা। তারপরে কাচের টুকরো, কাচের টুকরো। তারপর আছে কুণ্ডলী পাকিয়ে, এটা হবে 4 নম্বর। তারপরে জব্বর, জব্বর কি হবে, খবর, এটি হবে 5 নম্বর। তারপরে বাদশাহর লোকজন, এটা হবে 6 নম্বর। কর্মর দাঁত, এটা হবে 7 নম্বর। তারপর আছে কি, মেজাজ বিগড়ে, তাহলে এটা হবে 8 নম্বর। তাহলে কি আমাদের 4 নম্বর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব 5 নম্বরের সমাধানে। হ্যাঁ, 5 নম্বরে এখানে কি বলেছে দেখো, 5 নম্বরে এখানে বলেছে এই যে নিচের শব্দগুলোর উচ্চারণ ও বানান জেনে নিই। তো নিচের শব্দগুলোর উচ্চারণ ও বানান আমরা এখন জানবো। তো এগুলোর উচ্চারণ কি, তো চলো আমরা সরাসরি উত্তরটি দেখে নেই। তো এই হচ্ছে দেখো আমাদের 5 নম্বরের সমাধান। 5 নম্বরে এখানে বলা আছে প্রদত্ত শব্দ বানান কায়, কায় ক্লেশে, তো এর উচ্চারণ কি হবে, কায়ক ক্লেশ এ। তারপরে আছে কসরত, তারপরে উচ্চারণ কি হবে, কসরত। তারপরে আছে কি ব্যর্থ, আর এখানে হবে ব্যর্থ। তারপর আছে বিষণ্ণ, আর এখানে হবে বিষণ্ণ উচ্চারণ। হ্যাঁ, আর প্রদত্ত বানান কি হবে, দীর্ঘশ্বাস, আর উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে দীর্ঘশ্বাস। তারপরে বানান হবে বিস্ফোরিত, আর উচ্চারণ হবে বিস্ফোরিত। তারপরে তো এই যে হচ্ছে বানান, ঠিক আছে। তো আমাদের এই প্রদত্ত বানান এখানে বিস্ফোরিত পর্যন্ত আছে। তারপরে কুণ্ডলীর থেকে আর এক সাইডে আছে, এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে কুণ্ডলীর থেকে। তো এখান থেকে হচ্ছে এই যে শুরু কুণ্ডলী, কুণ্ডলী অর্থ কি, কুণ্ডলী হচ্ছে বানান, আর এর উচ্চারণ কি হবে, কুণ্ডলী। তারপরে এখানে আছে ভয়ঙ্কর, আর এর উচ্চারণ কি হবে, ভয়ঙ্কর। তারপরে বানান আছে আস্থা, আর উচ্চারণে কি হবে, সরেয়া দন্তের স থেকে তা আস্থা। তারপর আছে আতঙ্ক, এখানে হবে আতঙ্ক। বিদ্রোহী বানান আর বিদ্রোহী, ঠিক আছে। দেখছো উচ্চারণ কিভাবে হবে, আর বানান কি আছে বিশ্বস্ত, আর উচ্চারণ কিভাবে হবে, বিশ্বস্ত। তো এই ছিল হচ্ছে মনে করো আমাদের 5 নম্বরের সমাধান। তো আমরা চলে যাব পরবর্তী সেই পেজে। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব 6 নম্বরে। হ্যাঁ, দেখো এখানে 6 নম্বরে কি লেখা আছে, 6 নম্বর আছে নিচের প্রশ্নগুলোর উত্তরগুলিও লিখি। তো আমরা এখন এই প্রশ্নগুলো পড়বো এবং তার উত্তরগুলো দেখব। তো 6 নম্বরের কতে কি বলা আছে দেখো,
কতে বলা আছে জেলের সংসার কিভাবে চলতো। তারপরে খ নাম্বার আছে, আমি আগে প্রশ্নগুলো পড়বো তারপর উত্তর দেখাবো একবারে। খ নাম্বারে বলেছে জ্বালা দেখে জেলে কি ভাবলো। গ নাম্বারে বলেছে জ্বালা থেকে কি বের হয়ে আসলো। ঘ নাম্বার দৈত্যটি দেখতে কেমন ছিল। বাদশাহ কেন দৈত্যকে বন্দি করছিলেন। চ নাম্বার দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল। ছ নাম্বার জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো। তো চলো আমরা এই উত্তরগুলো এখন দেখে নিই। তো আমরা সরাসরি উত্তরে চলে এসেছি। হ্যাঁ দেখো উত্তর এখানে বলা আছে, এই দেখো 6 নম্বরে বলা আছে, 6 নম্বরের নিচের প্রশ্নগুলোর উত্তর বড়িয়ে লিখি। ঠিক আছে, এই যে ক নম্বরে প্রশ্ন আছে জেলের সংসার কিভাবে চলতো। উত্তর জেলের সংসার মাছ ধরে চলতো। সে প্রতিদিন নদীতে জাল ফেলে মাছ ধরতো। তারপরে খ নম্বরে বলেছে জ্বালা দেখে জেলে কি ভাবলো। উত্তর জ্বালা দেখে জেলে ভাবলো যে সে হয়তো কোনো বড় মাছ বা অন্য কোনো মূল্যবান জিনিস পেয়েছে। গ নাম্বার জ্বালা থেকে কি বের হয়ে আসলো। উত্তর জ্বালা থেকে একটি দৈত্য বের হয়ে আসলো। ঘ নাম্বার দৈত্যটি দেখতে কেমন ছিল। উত্তর দৈত্যটি ভয়ঙ্কর দেখতে ছিল। ও নাম্বার বাদশাহ কেন দৈত্যকে বন্দি করেছিলেন। উত্তর গল্পে দৈত্যকে বাদশাহ কেন বন্দি করেছিলেন তা উল্লেখ নেই। চ নাম্বার দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল। উত্তর দৈত্য জেলেকে মারতে চেয়েছিল কারণ জেলে তাকে জ্বালা থেকে বের করে দিয়েছে এবং সে মনে করেছিল যে জেলে তার বন্দিদশার জন্য দায়ী। তো এই ছিল মোট আমাদের 6 নাম্বারের সমাধান। তো আরো সমাধান আমি দেখাচ্ছি। তো এই যে 6 নাম্বারের সমাধান, হ্যাঁ জেলে কেমন করে দৈত্যর হাত থেকে নিজেকে রক্ষা করলেন। উত্তর জেলে তার বুদ্ধির মাধ্যমে দৈত্যকে আবার জ্বালায় প্রবেশ করিয়ে নিজেকে রক্ষা করলো। সে দৈত্যকে বোঝালো যে সে এত বড় দৈত্যকে কিভাবে জ্বালার মধ্যে প্রবেশ করালো তা সে বিশ্বাস করে না। দৈত্য তা প্রমাণ করতে গিয়ে জ্বালার মধ্যে ঢুকে যায় এবং এবং জেলে তাকে আবার বন্দি করে ফেলে। তো আমরা এখন আবার হোম পেজে যাবো, দেখবো 7 নাম্বারে কি বলেছে। তো আমরা আবার 7 নাম্বারে চলে আসলাম। এখন 7 নাম্বার বলেছে গল্পটি পড়ে কি শিখলাম তা লিখি। তো আমরা এই গল্পটি পড়ে কি শিখলাম, মানে এখানে যে রিডিং গুলা ছিল পুরো গল্পের, সেই গল্পের রিডিং গুলা পড়ে আমরা কি শিখেছি তা আমাদের লিখতে বলা হয়েছে। তো চলো আমরা সরাসরি সেটি এখন পড়বো। তো এই হচ্ছে 7 নাম্বার, গল্পটি পড়ে কি শিখলাম তা লিখি। উত্তর হবে এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধি খাটিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায়। বিপদে ধৈর্য ধরে বুদ্ধি প্রয়োগ করলে সমাধান পাওয়া সম্ভব। তো এই ছিল আমাদের 7 নাম্বারের সমাধান। ঠিক আছে, এখন আমরা চলে যাবো আবারও আমাদের হোম পেজে। তো আমরা আবারও আমাদের হোম পেজে চলে আসলাম। আমাদের 7 নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের 7 নাম্বারে দেখো আমরা সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। তো আজকের মতো এখানেই সমাপ্ত। অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।